সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু প্রণমঃ কলি প্রণমঃ কলিযুগ প্রণমঃ কলিযুগ কলিযুগ এই চারি যুগ মধ্যে অবধন্য কলি যুগ ধন্য কলি যুগ যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য
কলিযুগ জারি যুগ মধ্যে যুগ ধন্য প্রণব কলি ধন্য কলিযুগ ধন্য জারি যুগ মধ্যে যুগ ধন্য প্রণব কলি যুগ ধন্য জারি যুগ মধ্যে এই যুগ ধন্য প্রণব কলিযুগ সর্বযুগ সার প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার প্রণব কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে যে কথা বললেন তাতে ভক্তিরাজ্যে দাঁড়িয়ে কথাটা যদি অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কথার অর্থ হল প্রণমঃ কলিযুগ। নিজে প্রণাম করে আমাকে আপনাকে শিক্ষা দিলেন যে আপনারাও প্রণাম করুন, ভক্তি করুন। কাকে? ভগবানকে নয়, সাধু সন্ত বৈষ্ণবকে নয়, ভক্তদেরও নয়, কলিযুগকে প্রণাম করতে বললেন। এই শিক্ষা কিন্তু আমরা কখনো আগে পাইনি। আমাদের ঘরে গুরুজনেরা শিক্ষা দিয়েছেন, ছোট থেকে যখন বড় হয়েছি আমাদের কানে কাছে সবসময় বলেছে ভগবানকে ভক্তি করুন, সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ তাদের ভক্তি করুন, বয়সে যারা বড় তাদেরকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। কিন্তু ঘরের গুরুজনেরা আজও পর্যন্ত শিক্ষা দেয়নি যে কলিযুগে ভগবৎ কৃপায় পিতামাতার মিলনে এই মনুষ্য দেহ পেলাম, আমাদের প্রত্যেকের উচিত নিত্য কলিযুগকে প্রণাম করা। এই শিক্ষা কখনো ঘর থেকে পাইনি। এই শিক্ষা পেলাম কি করে? এই শিক্ষা পেলাম আজকের সভায় যারা আমরা জড়ো হয়েছি বৈষ্ণব মহাজনী পদাবলীর মধ্য দিয়ে মহাজন পদকর্তা লোক শিক্ষার্থে, শুধু শিক্ষার্থে নয়, হিতার্থে, কল্যাণার্থে, ভক্তিরাজ্যে যেন তাদের উন্নতি হয় ভক্তির, যার জন্য বললেন কলিযুগকে প্রণাম করুন। এখন এই রকম শিক্ষামূলক কথা আমরা সবাই দাঁড়িয়ে বক্তা হয়ে, চুক্তিবদ্ধ বক্তা হয়ে আমিও বলি শ্রোতাবর্গের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, এটা করবেন, এটা করলে মঙ্গল হবে, ওটা করবেন না অমঙ্গল হবে। তা এইরকম কথা আমরা বলি, কিন্তু আমার কথার মান্যতা পাই না। মানুষ যে কেন মান্যতা দেয় না সেটাও উপলব্ধি হয়েছে। তার কারণ হলো মানুষ খুব বিচক্ষণ। তারা বিচক্ষণতার মধ্য দিয়ে চিন্তা করে দেখলেন যে মানুষটি সভার মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে কথা বলার অধিকার পেয়ে আমাদেরকে বললেন এটা করবেন, ওটা করবেন না, এটা করবেন না, ওটা সেটা করবেন, তিনি নিজেই এইগুলো করেন না, তিনি নিজেই কোনো পালন করেন না। অর্থাৎ তার কথার মান্যতা দিই কি করে? যার নিজের কোনো আচরণ নেই, যার জন্য আমি যে চুক্তিবদ্ধ বক্তা, আমার কথা মানুষ শোনে মাত্র, কিন্তু মান্যতা দেয় না। শোনে, শোনার সময় শোনে, কিন্তু মান্যতা দেয় না। শোনার মান্যতা দেওয়া তো এক নয়। তা মহাজনী পদাবলী যত মানুষ শুনছে, মহাজনী পদাবলীর প্রতি মানুষের এত ভক্তি কেন? কারণ মহাজনেরা যে শিক্ষামূলক কথাগুলো তারা বলেছেন পদাবলী লিখনের মধ্য দিয়ে, প্রত্যেকটি শিক্ষা দেখা গেছে বিচার করে যে তারা এই আচরণগুলো করেছেন। যার জন্য দেখুন এখানে ভাষাটা লিখেছে প্রণমঃ, কথার অর্থ হলো নিজে প্রণাম করলেন কলিযুগকে, তারপর আমাদেরকে ডেকে বললেন আপনারাও প্রণাম করুন। এখন এই যে প্রণাম করতে যে বললেন, এখানে আমরা তো সাধারণ স্তরের মানুষ, সংসারী মানুষ, আবদ্ধ জীব, যেভাবে বলি না কেন, আমাদের মনের মধ্যে তখন অনেক রকম প্রশ্ন জাগলো। যে কলিযুগে নিন্দা চর্চা মানুষ করে, এমনকি শাস্ত্র আছে। কোন শাস্ত্রগ্রন্থে আছে? শ্রীমদ্ ভাগবত। পরমহংস চূড়ামণি ছিল শুকমণি, তিনিও ব্যাসাসনে বসে কলিযুগের নিন্দা চর্চা করেছেন। তাহলে যে কলিযুগের নিন্দা চর্চা শাস্ত্রে আছে, সাধারণ স্তরে মানুষ করে বেড়ায়, সেই কলিযুগকে প্রণাম করি কি করে? এই প্রশ্ন যখন জাগলো, তখন এই সাধুসন্ত বৈষ্ণবাত্মান তারা শাস্ত্র ধরে আমাদেরকে শিক্ষা দিলেন যে শুনুন, শাস্ত্রে কলিযুগে নিন্দা চর্চার কথা বলা আছে। ছিল শুকমণি ব্যাসাসনে বসে বলেছেন, ইহা সত্য,
অস্বীকার করা যাবে না। তিনিও বলেছেন কলিযুগ সর্বদোষের আগো, কলিযুগের অনেক দোষ, কিন্তু তারপর তিনি বলেছেন যে কলিযুগের অনেক দোষ, কিন্তু কলিযুগের একটি বিশেষ মহিমা আছে। কি মহিমা? না এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে কি হবে? হচ্ছে মহিমা হলো সকল বন্ধন তার মুক্ত হবে, মানে ছিন্ন ভিন্ন হবে। তারপর শেষটা কি? কৃষ্ণ পাদ পদ্ম লাভ হবে। নিতাই গৌর হরি হরি। যার জন্য কলিযুগ প্রণাম পাবে। এখন আমাদেরও দেখতে হবে কলিযুগের নিন্দা চর্চা করছি কখন। কোন দুষ্কার্য হয়তো চোখে পড়েছে, আস্তে আস্তে ভক্তগণ, মাননীয় ভক্তগণ, আস্তে আস্তে কি হলো বুঝতে পারলাম না। আস্তে 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 আমাকে তো কথা বলতে দেবেন নাকি? হরিকথা শুনবেন তো? হরিকথা শুনুন। কলিযুগের নিন্দা চর্চা আমরা করি কখন? কলিযুগের নিন্দা চর্চা তখনই করি যদি কোনো দুষ্কার্য চোখে পড়ে, প্রত্যক্ষভাবে দেখি বা পরোক্ষভাবে শুনে থাকি, তখন আমরা সাধারণ মানুষ বলে থাকি কলিযুগ যার জন্য এই অন্যায় কার্য হচ্ছে, যার জন্য এই অন্যায় অত্যাচার ইত্যাদি আমরা ব্যাখ্যা করে থাকি। কিন্তু কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই ভুলটা ধরিয়ে দিলেন কে? যিনি ভুলটা ধরিয়ে দিলেন তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব এবং অগাধ পাণ্ডিত্য। তিনি আমাদেরকে সুন্দর করে বোঝালেন দৃষ্টান্তের দ্বারা, উপমার দ্বারা। তিনি বললেন দেখুন, যারা কলিযুগে নিন্দা চর্চা করছেন, অন্যায় করছে একজন ব্যক্তি, তার ইচ্ছা শক্তির দ্বারা সে ভালো কাজ করে, আবার ইচ্ছা শক্তির দ্বারা খারাপ কাজও করে। তা অন্যায় করছে একজন ব্যক্তি, সে ছেলে হোক মেয়ে হোক, করল, আপনি দোষী সাব্যস্ত করলেন কলিযুগকে। এটা ঠিক নয়। বলে কেন ঠিক নয়? যেমন ধরুন এই যে আলোর নিচে কীর্তন হচ্ছে, আলো তো বলে দেয়নি যে আমি আলো দিলাম আপনি কীর্তন করুন। আলো নিয়ে কেউ পড়াশোনা করে, কেউ স্বাস্থ্য চর্চা করে, স্বাস্থ্যজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণ যারা, তারা স্বাস্থ্য চর্চা করে। তা আলো তো তাদেরকেও বলে দেয় না যে আলো দিলাম আপনারা স্বাস্থ্য চর্চা করুন। হ্যাঁ, ছোটো ছোটো ছেলে মেয়েদের বলছে তোমরা পড়াশোনা করো, আমি আলো দিলাম, তা তো বলে না, বলে না। আবার এই আলোর সাহায্য নিয়ে যতই আমার মুখে হরিকথা থাকুক না কেন, যতই আমি মালা জপ করি না কেন, যতই ঠাকুর ঘরে বসে 2 ঘন্টা কাটাই না কেন, এখনো পর্যন্ত ভেতরটা নির্মল হয়নি। যার জন্য আমি সেই ব্যক্তি গলায় মালা স্বরূপ করেছি, নামের মালা আছে বুকে, অথচ আমি সেই ব্যক্তি আমার নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এক্ষেত্রে আপনি কাকে দোষী সাব্যস্ত করবেন? আলোকে না আমাকে? বিচক্ষণ মানুষ সঙ্গে সঙ্গে আঙুল হেলিয়ে বলছে আপনার দোষ। তাহলে এক্ষেত্রে যদি আমার দিকে আঙুল হেলিয়ে বলেন আমার দোষ, তাহলে কলিযুগে মনুষ্য জন্ম পেয়ে ইচ্ছা শক্তির দ্বারা যে খারাপ কাজ করলো, তাহলে কলিযুগের দোষ হবে কেন? কলিযুগ দোষী সাব্যস্ত হবে কেন? দোষ তো তা। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকবে। কেন ধন্য? না যাহাতে অবতীর্ণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এখানে আবার অনেক মানুষ প্রশ্ন করে, বিশেষ করে বাঙালি ভক্তরা, অন্য কোনো অবাঙালিরাই প্রশ্ন করে না, বাঙালিরা প্রশ্ন করে। কি বললেন? কি বললেন? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্যদেব আবার ভগবান হলেন কবে? চৈতন্যদেব তো ভক্তাবতার। এখানে আমি বক্তা হয়ে দাঁড়িয়ে খুব খোলাভাবে কথাটা বলি, চৈতন্যদেব কারোর বানানো ভগবান নয়। চৈতন্যদেব কোনো কারখানা থেকে প্রোডাকশন ভগবান নয়। বলছি কারখানার কথা বলছেন কেন? বলে বলবো না। কারখানায় যেমন জিনিসপত্র তৈরি হয়, এখন বর্তমানে খুব দুর্ভাগ্যবশত, খুব আক্ষেপ থেকে কথাটা বলছি, কথাটা শুনলে হাসি পায়, কিন্তু খুব দুর্ভাগ্যের দিন, এখন ভগবান তৈরির কারখানা হয়ে গেছে পশ্চিমবাংলায়। আমি অন্য কোনো রাজ্যকে টানবো না, পশ্চিমবাংলায় ভগবান তৈরি কারখানা হয়ে গেছে। দেখবেন নিত্য নতুন ভগবানের আবির্ভাব হচ্ছে। আমি এসে বলছি এই ভগবান, আপনি এসে বলছেন এই ভগবান, আপনি এসে বলছেন এই ভগবান, আপনারা সবাই ভগবান বলে মেনে নিন।
এখানে কথাটা সম্পূর্ণ করি। আমি আমার নিজের জন্মদাতা বাবা মাকেও ভগবান বলতে পারি, ভাবতে পারি, বলতে পারি, এবং ভগবত জ্ঞানে তাদেরকে ভক্তিও করতে পারি। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। এখানে শাস্ত্র আমাকে বাধা দেবে না। শাস্ত্রকার মানে শাস্ত্র যারা বহন করে বেড়ায়, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত, হ্যাঁ, যারা শাস্ত্র পড়ে, তারাও বাধা দেবে না। তারা বলবে বলিহারি, মনুষ্য জন্মে আপনি একমাত্র ব্যক্তি। বাহ, কি উচ্চস্তরের আপনার ভক্তি, কি চিন্তা! নিজের জন্মদাতা বাবা মাকে আপনি ভগবত জ্ঞান করছেন, বলিহারি, এগিয়ে যান, এই ভক্তি যেন অটুট থাকে শেষ জীবন পর্যন্ত। এইসব কথা তারা বলবে, কিন্তু তারাই আবার আমার বিরোধিতা করবে। কখন? এই জায়গাটা মন রাখুন কথার দিকে। কখন? যখন আমার এই যে বাবা মা ভগবান বলছি, এই বাবা মা ভগবানকে 10 জনকে ডেকে এনে বলছি, আমার বাবা মা যেমন আমার কাছে ভগবান, আপনারা ভগবান জ্ঞান করুন, আপনারা ভগবান বলে মেনে নিন। তখন শাস্ত্রকার বলবে, দাদা এই যে কৃষ্ণদা, আপনার জ্ঞান থাকতে পারে, আপনার পাণ্ডিত্য থাকতে পারে, আপনার সুরে লয় জ্ঞান আছে, ভালো গাইতে পারে, কিন্তু আপনার এখানে কথা বলার মধ্যে ভুল আছে। কিরকম? ভুলটা হলো, আপনার বাবা মাকে আপনি ভগবান বলছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার বানানো ভগবানকে আপনি 10 জনকে ডেকে এনে বলতে পারেন না ভগবান জ্ঞান করুন, ভগবান বলে ভক্তি করুন। এটা আপনার উচিত নয়। আপনি আপনার বাবা মাকে ভগবান বলুন, সেখানে কোনো বাধা নেই। কথাটা বোঝাতে পারলাম? তাহলে ভগবান বলবো কাকে কলিযুগে? শাস্ত্র বিচার করে যাকে ভগবান বলেছে তাকে ভগবান বলতে হবে। শাস্ত্র বিচার করে ভগবান কাকে বলেছে? কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। বলে কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবত। কোথায় পেলেন এই সিদ্ধান্ত? শ্রীমদ্ ভাগবত বলেছে। কেন? বৈষ্ণব মহাজনী পদ। কোন মহাজন? এই যে পূর্ব বর্ধমান শ্রীখণ্ডগ্রাম নরহরি ঠাকুর, লোচন দাস ঠাকুরের গুরুদেব, দীক্ষাগুরু, যার কাছ থেকে হ্যাঁ কৃষ্ণ বীজ মন্ত্র পেয়েছেন লোচন দাস ঠাকুর, সেই নরহরি ঠাকুর তিনি পদাবলী লিখতে বাধ্য হলেন। কেন না, বাঙালি ভক্তদের মধ্যে প্রশ্ন জেগে গেছে ইতিমধ্যে। তিনি শুনছেন যে গৌর কি ভগবান। তখন তিনি চিন্তা করে দেখলেন তত্ত্বটা মানুষ জানে না, তত্ত্বটা মানুষকে জানানো উচিত। তখন তিনি কৃপা করে পদ রচনা করলেন। সেই পদের মধ্যে পরিষ্কার তিনি লিখলেন, গৌর আমার সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বিচার করে দেখা যাচ্ছে সাক্ষাৎ ভগবান। এবার পদটা আস্বাদন করি। রসে তনু ঢর ঢর, রসে তনু ঢর ঢর, আমার আমার গৌর কিশোর বর। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তনু ঢর ঢর, গৌর কৃষ্ণর বর, হেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এবার তত্ত্ব বললেন। তত্ত্ব মন দিয়ে শুনুন। এই তত্ত্ব বলবার আগে বলি, তত্ত্বে বিশ্বাসী কারা জানেন? বলে কারা? যারা ভক্তিরসে ডুবে গেছে, এবং তার সঙ্গে এটাও বলা যায় যাদের ভক্তির পথে অন্ধের মতো বিশ্বাস ভগবানের প্রতি, তারা তত্ত্বে বিশ্বাসী। তারা তত্ত্বকে মান্যতা দেয়, সম্মান করে, মর্যাদা দেয়। কিন্তু যারা ভক্তিরসে ডুবে নাই, তারা তথ্যে বিশ্বাসী। তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে যুক্তিবাদী। এটা ভক্তিবাদদের কথা। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম,
কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাবে বদলে লিখি চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। কৃষ্ণ ভাগবতে লিখিয়ে রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। মাননীয় ভক্তমণ্ডলী, আমি বক্তা হয়ে সভা মধ্যে দাঁড়িয়ে কথাটা বললাম তো, কোন শাস্ত্রগ্রন্থ বলেছে? শ্রীমদ্ ভাগবত। তাহলে নরহরি ঠাকুর ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী পদ রচনা করেছেন, যার জন্য পদাবলিতে তিনি লিখে দিলেন পরিষ্কার, গর্গবাক্য ভাগবতে লিখে। ভাগবত বলছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। আপনি কাটাকুটি করবেন কি করে? আপনি অমান্য করবেন কি করে? আর তো কোনো পথ নাই, এই পথে আপনাকে আসতেই হবে। কলিযুগে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। এক কথা গর্গবাক্য ভাগবতে লিখিয়ে রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাগিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু বাগিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু চৈতন্য লীলা। শ্রী চৈতন্য লীলা। আহাকি আহাকি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। সে কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে। 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 শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার অনুরাগে গৌর তনু হইলা। অনুরাগে তনু হইলা। শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। আমার গৌরবতার শ্যাম, আমার গৌরবতার শ্যাম। গৌরবতার শ্যাম। আমার গৌরবতার জগতে শ্যাম। যত যত অবতার গৌরবতার শ্যাম। জগতে যত যত জবতার গৌরবতার শ্যাম। জগতে যত যত অবতার মুক্ত প্রেম করুণা। যত যত জবতার মুক্ত প্রেম করুণা। জগতে যত যত জবতার গৌরবতার শ্যাম। নানা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গরে দয়ে ধরি নরহরি বড় এ বিলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গরে দয়ে ধরি নরহরি বড় এ বিলা। আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। কানে কহি বিবরণ। আমি কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোনে জন, কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোনে যায়, না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোনে যায়, না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোনে যায়। আমি কানে কহি
না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি করয়ে বিলাপ ভগবান। কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, সবাই মিলে একবার প্রেমানন্দে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। জয় তো দিলাম, আনলোকে ছিল তো ঠাকুর গুলোকে, ঠাকুর নেমে এলো ভুলোকে। তা ভুলোকে যে ঠাকুর এলো, ঠাকুর তো নিজের ইচ্ছায় আসেনি। অন্যান্য যুগে যেমন সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে ভগবান এসেছেন। একথা আপনিও বলছেন, একথা আমিও বলছি, একথা শাস্ত্র বলছে। তিন যুগে ভগবান এসেছেন, কিন্তু ব্যতিক্রম কলিযুগ। কলিযুগে ভগবান আসেনি। কলিযুগে ভগবানকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তাহলে নামালোকে ছিল তো ঠাকুরগুলোকে, নামলো ভুলোকে। নামিয়েছিলেন একজন, সবাই নয়। সবাই নয় কথাটা কেন বলা হলো? সেদিন সকলে ডাকেনি, সকলের ডাক একজনার শ্রীমুখে। সকলের বুকের বেদনা, মানে ভগবানকে না পাওয়ার যে বেদনা, সেই সকলের বুকের বেদনা একজনার বুকে। সকলের চোখের জল, ভগবানকে ডাকতে গেলে চোখের জল ফেলতে হয়, সকলের চোখের জল একজনার চোখ দিয়ে বয়ে বয়ে পড়ছে। তাহলে কত জল ফেলেছে? তিনি কে? তিনি অন্য কেউ নয়, স্ত্রী নামে খ্যাত সীতানাথ ঠাকুর। এই যে ভাগ্য দরকার, অন্যভাবে নেবেন না, কথাটার মান্যতা দিতে হবে, কথাটা সত্যি। আজকে দেখুন, আমি যে কৃষ্ণপাল, আমি খ্যাতি অর্জন করেছি আমার নাম দিয়ে। প্রত্যেকেই তাই, পুরুষেরা তাই, নিজ নিজ নামে খ্যাতি। যে যে কাজে লিপ্ত তাকে সেই নামে লোকে চেনে। স্ত্রী নামে খ্যাত দুজন পৃথিবীতে, অতি ভাগ্যবান না হলে এটা হয় না। একজন হচ্ছে সীতাপতি রামচন্দ্র, একজন হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভু, যাকে এক কথায় বলা হয় সীতানাথ ঠাকুর। সীতা হলো তার স্ত্রী, আর তিনি হলেন তার স্বামী। এই দুজন স্ত্রী নামে খ্যাত, অতিভাগ্য করে এসেছিল। এই কি হলো গো? আস্তে, এই সীতানাথ ঠাকুর, ঠিক করো, ঠিক করো। কোথা থেকে উঠছে? যে কোনো একটা মাইক থেকে উঠছে, গেন উঠছে। কোথা থেকে উঠছে? হরে কৃষ্ণ। এবার ঠিক মনে হচ্ছে যেন আবার উঠবে। আউটপুটটা একটু কমিয়ে দিন, একটু হালকা করে কমিয়ে। 100 হ্যাঁ, তা যে কথার মধ্যে ছিলাম, সীতানাথ ঠাকুর ডেকে ডেকে আনল। যার জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যখন কীর্তন করে না, বিশেষ করে পাঠের আগে, ভাগবত পাঠের আগে যে কীর্তন, এই ধারাটা আমাদের পশ্চিমী ঘরানা। এটা পশ্চিমবাংলায় ভাগবত পাঠ যারা যেখানে যেখানে হয়, সেই ভাগবত পাঠের ধারা হচ্ছে পাঠে বসবার আগে, পাঠক পাঠে বসবার আগে আগে কীর্তন হয়, আবার পাঠ হয়ে যাবার পর পাঠের পরেও কীর্তন হয়। এই ধারাটা উত্তরপ্রদেশে নাই। মানে অবাঙালিরা যখন ভাগবত প্রচার করে, আপনি আস্থা চ্যানেলের সামনে যদি বসে ভাগবত কথা শোনেন সকাল থেকে কিছু সময় ধরে, তাহলে দেখবেন ভাগবতের আগে কীর্তন হচ্ছে না, ভাগবতের পরেও কীর্তন হচ্ছে না। এটা একমাত্র আমাদের পশ্চিমবাংলায় আছে। গোস্বামীগণ, হ্যাঁ, ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী ভক্ত, হ্যাঁ, গুরুকৃপায় আদেশ পেয়ে যখন ব্যাসাসনে বসে ভাগবত কথা বলে, দেখবেন ভাগবতের আগে কীর্তন হয়। সেই কীর্তনে যদি একটু কান পাতা যায়, শুধু কানটা রাখলেই শোনা যায়। মন দিলাম চাই না দিলাম, কান রাখুন, দেখবেন শুনতে পাবেন। তারা গাইছে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র উলধ্বনি, জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়। তোমরা সীতানাথের
জয় দাও ভাই, সীতানাথের জয় দাও ভাই, তোমরা সীতানাথের জয় দাও ভাই, সীতানাথের জয় দাও ভাই। প্রশ্ন আপনার, প্রশ্ন আমার, কেন সীতানাথের জয় দেব কেন? নিশ্চয়ই অনেকে ভাবছেন এবার আখর যখন হচ্ছে তাহলে এরপরই বলবে জয় দিলে জয়ী হবে, না তা বলে নাই। বলে যার দয়ায়, ও গো যার দয়ায়, আমরা যার দয়ায় গৌর পেলাম সীতানাথ, জয় দাও ভাই যার দয়ায় গৌর পেলাম সীতানাথের জয় দাও ভাই। নইলে গৌর কোথায় পেতাম, নইলে গৌর কোথায় পেতাম, আমরা নইলে গৌর কোথায় পেতাম, নইলে গৌর কোথায় পেতাম। যদি সীতানাথ ঠাকুর নায়ানিত, নইলে গৌর কোথায় পেতাম, যদি সীতানাথ ঠাকুর না জানিত, নইলে নইলে গৌর কোথায় পেতাম। কি করে আনলো? এবার আখরে বলছে কত কেঁদে কেঁদে এনেছে গো, কত কেঁদে কেঁদে এনেছে গো। শুধু কেঁদে কেঁদে না, তার সঙ্গে মিশ্রিত হয়েছে গঙ্গা জল তুলসী দিয়ে, এসো রাধা মদন গোপাল বলে, গঙ্গা জল তুলসী হরি হরি মদন গোপাল এসো বলে, গঙ্গা জল তুলসী দিয়ে কত কেঁদে কেঁদে এনেছে গো। জয় জয় মহাবিষ্ণু অবতার, শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়, জয় মহাবিষ্ণু জগন্নাথ শ্রী অদ্বৈত চন্দ্র, জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ, রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই এবার নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? কেন হলো? আমার কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, আমার কানাই গৌর হলো বলে, হরি 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 বলো, আমার কানাই গৌর হলো বলে, তোমরা হরি 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 বলো, কানাই গৌর হলো বলে, আমার ব্রজের বলাই নিতাই হলো। জয় জয় যশোদা নন্দন সচি সুত গৌরচন্দ্র, জয় জয় যশোদা নন্দন সচি সুতা গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় 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 নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। এই অদ্বৈতাচার্য প্রভুর ডাকে ছিল ঠাকুর দুজনা গোলকে, একজনা এলেন ধাম নবদ্বীপে, নাম তার গৌর সুন্দর, আরেকজনা হলেন বীরভূমের একচক্রা ধামে, নাম তার নিতাই সুন্দর। দুই ভাই মিলিত হয়ে ধাম নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতার জগৎ ভাষা, সেই ধারা আজ অব্যাহত, সেই নামের ধারাটা আজ অব্যাহত। যেহেতু কলিযুগ, যেহেতু কলিযুগ, আমি খুব উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে বলি, এই যে আমাদের এই 2 বছর যে টানা মহামারী গেল, এই মহামারীর সময় কোনো অনুষ্ঠানাদি তো হয়নি, এমনকি আমরা যারা মঠ মন্দির আসা যাওয়া করি সেখানেও আসা যাওয়া বন্ধ ছিল, এমনকি গুরুবাড়িতে পর্যন্ত যেতে পারি, যে মত যে পথই হোক না কেন, গুরুবাড়িতে যাওয়ার একটা প্রবণতা ভক্তদের মধ্যে থাকে। হ্যাঁ, মাসে একবার হলো, 2 মাসে একবার হলো, 3 মাসে একবার হলো যাব, তারা গুরুবাড়িতেও যেতে পারি। কিন্তু যেতে না পারলে কি হবে? গুরুদেবের সঙ্গে দূরাভাষে কথা হয়েছে, গুরুদেবকে জিজ্ঞাসা করা হয়েছে দূরাভাষের মধ্যে, মঠের অধ্যক্ষকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি বলুন, আপনি তো মহাত্মা সাধু, বলুন উপায় কি, এই মহামারীর সময় আমাদের করণীয় কি?
প্রত্যেকে একটা কথাই বলেছে, হরিনাম করুন। কেউ বলে নাই গীতা পাঠ করুন, কেউ বলে নাই চৈতন্য চরিতামৃত পাঠ করুন, চৈতন্য ভাগবত পাঠ করুন, ভাগবত পাঠ করুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, বেদাদি পুরাণ পড়ুন, বলে নাই। এমনকি কখনো সাধুসন্ত বৈষ্ণবেরা বলেও নাই যে এই যে বিভিন্ন জায়গায় পদাবলী কীর্তন শুনতে যান, সেই পদ পদাবলী যাদের মনে মনে আছে রেখেছেন, বৈষ্ণবদের পদ পদাবলী ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করুন, এ কথা বলে নেই। এক কথায় বলেছে হরিনাম করুন। কেন বলল? কারণ হলো যুগটা হরিনামের যুগ। এই যুগে পদাবলী কীর্তন হোক, শাস্ত্রগ্রন্থাদি পাঠ হোক, যজ্ঞ কর্মাদি হোক, শ্রাদ্ধ হোক, তর্পণ হোক, হরিনাম বিহীন যদি হয় এই সকল কার্যগুলো, তাহলে সবটাই বৃথা।